World Cup. বিশ্ব ফুটবলে আর্জেন্টিনা মানেই আবেগ, গৌরব আর সাফল্যের এক দীর্ঘ ইতিহাস। When you come to the World Cup, দিয়াগো ম্যারাডোনা থেকে লিওনেল মেসি, একের পর এক কিংবদন্তি ফুটবলার জন্ম দিয়েছে দেশটি। তবে প্রশ্ন হলো, আর্জেন্টিনা কি শুধুই মহান কিছু খেলোয়াড়ের কারণে শক্তিশালী, নাকি এর পেছনে রয়েছে বড় কোনো রহস্য? আর্জেন্টিনায় ফুটবল একটি খেলা নয়, এটি মানুষের জীবনযাত্রার একটি অংশ। দেশটি শিশুদের অনেকেই হাঁটতে শেখার আগেই বলের সঙ্গে পরিচিত হয়। পরিবার, স্কুল, বন্ধু কিংবা পাড়া সবখানেই ফুটবলের উপস্থিতি। ছোটবেলা থেকেই তারা খেলার কৌশলের পাশাপাশি ফুটবলের অনুভূতি ও সংস্কৃতি আত্মস্থ করে ফেলে। তারা কৌশল শেখার আগেই খেলার অনুভূতি শিখে ফেলে। বিশেষজ্ঞদের মতে আর্জেন্টিনার অন্যতম বড় শক্তি হলো তাদের বিখ্যাত পেত্রেরো সংস্কৃতি। পেত্রেরো বলতে বোঝায় ছোট, অসমান এবং ধুলোময় খোলা মাঠ, যেখানে শিশুরা কোনো কোচের নির্দেশনা ছাড়াই নিজেদের মতো করে ফুটবল খেলে। এই পরিবেশে খেলোয়াড়দের দ্রুত সিদ্ধান্ত নেওয়া, সংকীর্ণ জায়গায় বল নিয়ন্ত্রণ করা এবং সৃজনশীল খেলার দক্ষতা গড়ে ওঠে। ফুটবল কিংবদন্তি ম্যারাডোনা থেকে শুরু করে মেসি, অ্যাগুয়েরো ও তেভেজ প্রায় সবাই এই সংস্কৃতির প্রভাব বহন করেছেন। এছাড়া আর্জেন্টিনার সামাজিক ও অর্থনৈতিক বাস্তবতাও ফুটবল উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। অর্থনৈতিক অনিশ্চয়তা বহু পরিবারকে ফুটবলকে সামাজিক উন্নতির পথ হিসেবে দেখতে শিখিয়েছে। অনেক তরুণের কাছে ফুটবল শুধু স্বপ্ন নয়, বরং পরিবারকে উন্নত জীবনে পৌঁছে দেওয়ার একটি সুযোগ। এই লক্ষ্য তাদের মধ্যে কঠোর পরিশ্রম ও জয়ের তীব্র আকাঙ্ক্ষা তৈরি করে। ফুটবল প্রশিক্ষণের ক্ষেত্রেও আর্জেন্টিনার দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ আলাদা। অনেক দেশ যেখানে শারীরিক শক্তিকে অগ্রাধিকার দেয়, সেখানে আর্জেন্টিনা গুরুত্ব দেয় বলের নিয়ন্ত্রণ, পাসিং, খেলার বুদ্ধিমত্তা এবং সৃজনশীলতাকে। ফলে তাদের খেলোয়াড়রা শুধু দক্ষই নয়, মাঠে দ্রুত পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও অর্জন করে। বিশ্ব ফুটবলে আর্জেন্টিনা দীর্ঘদিন ধরেই প্রতিভা তৈরির এক বড় কেন্দ্র হিসেবে পরিচিত। দেশটির ক্লাবগুলো অল্প বয়সেই মেধাবী খেলোয়াড়দের খুঁজে বের করে এবং ধাপে ধাপে ইউরোপের শীর্ষ লিগে পৌঁছে দেয়। এর ফলে খেলোয়াড়রা দক্ষিণ আমেরিকার সৃজনশীল ফুটবল এবং ইউরোপের আধুনিক কৌশলগত ফুটবলের সমন্বিত অভিজ্ঞতা লাভ করে। আরেকটি বিষয় হলো তাদের মানসিক দৃঢ়তা। আর্জেন্টিনার ফুটবল সংস্কৃতিতে জয়কে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়। অনেক খেলোয়াড়ের কাছে হার মানা মানে শুধু ম্যাচে পরাজয় নয়, বরং সম্মান হারানো। তাই বড় মঞ্চে তারা প্রায় অসাধারণ লড়াকু মানসিকতার পরিচয় দেয়। 2022 সালে বিশ্বকাপ জয় তারই একটি উজ্জ্বল উদাহরণ। ফুটবল বিশ্লেষকদের মতে আর্জেন্টিনার সবথেকে বড় বৈশিষ্ট্য হলো তারা শুধু খেলোয়াড় নয়, প্লেমেকার তৈরি করে। ম্যারাডোনা, রিকেলমে, আইমার, ডি মারিয়া এবং মেসির মতো ফুটবলাররা শুধু গোল করেননি, বরং পুরো ম্যাচের গতিপথ নিয়ন্ত্রণ করেছেন। অত্যন্ত ধনী দেশগুলো প্রায়ই সেরা ফুটবলার তৈরি করতে পারে না। দেশটির ক্লাবগুলো প্রতিভা খুঁজে বের করে, অল্প বয়সে তাদের প্রশিক্ষণ দেয় এবং ইউরোপে পাঠায়। এর ফলে আর্জেন্টাইন খেলোয়াড়রা একসঙ্গে দুটি জগতের সেরা অভিজ্ঞতা পায়: দক্ষিণ আমেরিকার সৃজনশীল ফুটবল এবং ইউরোপের কৌশলগত ও পেশাদার ফুটবল। এই সংমিশ্রণ অত্যন্ত শক্তিশালী। এছাড়াও আর্জেন্টাইনরা হারকে তাদের ব্যক্তিগত অপমান মনে করে। আর্জেন্টিনার ফুটবল সংস্কৃতির একটি কম আলোচিত দিক হলো প্রতিযোগিতামূলক মানসিকতা। অনেক খেলোয়াড় ছোটবেলা থেকেই এমন পরিবেশে বেড়ে ওঠে যেখানে হার মানে শুধু একটি ম্যাচ হারানো নয়, বরং নিজের সম্মান হারানো। এ কারণেই গুরুত্বপূর্ণ ম্যাচে আর্জেন্টিনা প্রায় অসাধারণ মানসিক দৃঢ়তা দেখায়। মানুষের মনে ভিন্ন ধারণা রয়েছে যে আর্জেন্টিনার সাফল্যের পেছনে শুধুমাত্রই মেসির অবদান। কিন্তু মেসির আগে 1978-এর বিশ্বকাপ, 1986-র বিশ্বকাপ এবং একাধিক কোপা আমেরিকা, সেগুলো আর্জেন্টিনার দখলে রয়েছে। মেসির পরে এসেছে জুলিয়ান আলভারেজ, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অলিস্টার, গানরাচো, আরও অসংখ্য তরুণ প্রতিভা। পৃথিবীর অনেক দেশ উন্নত স্টেডিয়াম, আধুনিক প্রযুক্তি এবং বিপুল অর্থ ব্যয় করে। আর্জেন্টিনার কাছে সেগুলো সবসময় ছিল না। তাদের ছিল এমন একটি সংস্কৃতি যেখানে ফুটবল মাত্র 90 মিনিটের খেলা নয়, এটি আবেগ, পরিচয়, সংগ্রাম, গর্ব এবং স্বপ্নের একটি সমন্বয়। আর সে কারণেই প্রজন্মের পর প্রজন্ম, কোচের পরে কোচ, তারকার পর তারকা বদলে গেলেও আর্জেন্টিনার ফুটবল বিশ্বের অন্যতম শক্তিশালী একটি জাতি হিসেবেই রয়ে গেছে। সবশেষে একটি বিষয়ে স্পষ্ট, আর্জেন্টিনার সাফল্য শুধুমাত্র লিওনেল মেসির উপর নির্ভরশীল নয়। মেসির আগেও দেশটি বিশ্বকাপ জিতেছে, আর বর্তমানে জুলিয়ান আলভারেজ, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অলিস্টার এবং
গানরাচোর মতো নতুন প্রজন্মের তারকারা ভবিষ্যতের আশা জাগাচ্ছেন। সুতরাং আর্জেন্টিনার ফুটবল শক্তির আসল রহস্য কোনো একক খেলোয়াড় নয়, বরং এটি একটি সংস্কৃতি, একটি জীবনধারা এবং প্রজন্মের পর প্রজন্ম গড়ে ওঠা এক অনন্য ফুটবলের নিদর্শন। To make the unknown known. Sí, yo quiero terminar mi carrera, quiero haber ganado algo con la selección argentina y si no, We count these moments as our proudest achievements. But we lost all that. Or perhaps we've just forgotten that we are still pioneers, that we've barely begun, and that our greatest accomplishments cannot be behind us. Because our destiny Messi with